নমস্কার। 15 তারিখের আবহাওয়া ঠিক কিরকম থাকবে সেই সমস্ত তথ্য নিয়ে আরেকবার আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আপনাদের কাছে অনুরোধ রাখবো এই ভিডিও সম্পূর্ণ দেখবেন, কারণ একেবারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে এবার রাখতে চলেছি, যার মধ্যে বঙ্গে ঠিক কোথায় কিরকম ওয়ার্নিং রয়েছে, মানে সতর্ক বার্তা কিরকম রয়েছে, কোথায় বাজ পড়তে পারে, কোথায় বৃষ্টি বাড়তে পারে, এই সমস্ত তথ্য আপনাদেরকে দেব। তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো উপগ্রহ চিত্র ঠিক কি বলছে। এই মুহূর্তে আর সময় নষ্ট করব না, উপগ্রহ চিত্র কি বলছে আপনাদের সামনে রাখবো এবং এক এক করে আপনাদেরকে বলবো যে হাওয়া চলাচল এবং তার সঙ্গে বৃষ্টিপাত কোথায় কিরকম কতটা হতে পারে। এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি রাখছি তা বোঝাচ্ছে যে হাওয়া চলাচলের বিষয়টা প্রত্যেকদিনই আপনাদেরকে এই ছবি আমরা দেখাই এবং খুব গুরুত্বপূর্ণ যে কোথায় কিরকম হাওয়া চলাচল করছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, গোটা ছবিটাই আপনাদের সামনে আমরা প্রত্যেক দিন রাখি। এখন আপনাদেরকে দেখাচ্ছি তা হলো যে খুব মিক্সড একটা মুভমেন্ট দেখা যাচ্ছে। নিম্নচাপের একটা প্রভাব রয়েছে, আপনারা জানেন নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে যেরকম গরম বেড়েছে, অস্বস্তি বেড়েছে, আবার তার পাশাপাশি কিন্তু কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে গত 24 ঘন্টায়। এবং উত্তরবঙ্গে যেরকম বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে, অতি ভারী বৃষ্টি হচ্ছে, সেই সকল রিপোর্ট তো আপনাদের সামনে আমরা আগেই রেখেছিলাম। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি যে ঠিক কিরকম মুভমেন্ট হচ্ছে হাওয়ার। দেখুন, সমুদ্রে যেহেতু নিম্নচাপ তৈরি হয়েছে এবং সমুদ্রের দিক থেকে হাওয়া ঢুকছে দক্ষিণবঙ্গের দিকে এবং তার মুভমেন্ট যেটা দেখা যাচ্ছে, যে ছবিতে মুভমেন্ট আসছে, সেই মুভমেন্ট একেবারে নর্থ নর্থ ইস্ট অর্থাৎ উত্তর উত্তর পূর্ব এরম ভাবে কিন্তু সেই হাওয়ার মুভমেন্ট হয়েছে এবং তার ঢুকে ল্যান্ডে যখন আসছে, মানে স্থলভাগে যখন ঢুকছে, তারপর সেটা এসে টার্ন নিচ্ছে একেবারে পশ্চিম দিকে, অর্থাৎ মেদিনীপুর, তার পাশাপাশি বাঁকুড়া, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনার দিক থেকে একেবারে লেফট টার্ন নিচ্ছে, অর্থাৎ পুরো পশ্চিম দিকে চলে যাচ্ছে সেই হাওয়া। এবং খুব স্বাভাবিক যে হাওয়ার মধ্যে জলীয় বাষ্প রয়েছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, এর মধ্যে দিয়ে যাতে বোঝা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা প্রবল হচ্ছে, কিন্তু গরমটাও বাড়ছে। গরম কিন্তু এই মুহূর্তে কমবে না দক্ষিণবঙ্গে, সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। এবার আপনাদেরকে যে ছবি দেখাবো তা হলো বৃষ্টিপাতের। আপনাদেরকে বৃষ্টিপাতটা যেরকম দেখাচ্ছি, 15 তারিখ একেবারে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কিরকম বৃষ্টিপাত হবে, কোথায় কোথায়, তার ছবিটা আপনাদের সামনে রাখবো। প্রথমেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে একেবারে শুরু থেকে যদি আমরা দেখি, দেখুন কিভাবে যে ভারী মাত্রায় যে মেঘ, একেবারে সেই মেঘ ঢুকছে বঙ্গোপসাগর থেকে, অর্থাৎ আগেই আপনাদেরকে বলছিলাম যে জলীয় বাষ্প ঢুকছে এবং তার জেরে যেরকম গরম বাড়বে, অস্বস্তি বাড়বে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে। এবং 7টা 8টা 9টা 10টা করে যত আমরা এগোচ্ছি তত দেখতে পাচ্ছি যে পশ্চিম দিকটা, এই যে খড়গপুর, একেবারে দেখুন 15 তারিখের একেবারে যদি আমরা দুপুর বেলাটা দেখি এবং বিকেল বেলাটা দেখি, তাহলে খড়গপুর মানে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমানের একাংশ, পশ্চিম বর্ধমানের একাংশ, তার সঙ্গে ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সহ একেবারে নদিয়া হয়ে মুর্শিদাবাদ পর্যন্ত কিন্তু মেঘ ছড়িয়ে রয়েছে, বৃষ্টিপাতের একেবারে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আরেকবার আপনাদের জন্য দেখাচ্ছি সেই জিনিসটা, 1টা 2টো 3টে, দেখুন একেবারে যত দুপুর গড়াচ্ছে তত সন্ধ্যের দিকে যাচ্ছি আমরা, বৃষ্টি কিন্তু বাড়ছে। কিন্তু পরবর্তী সময় যখন আমরা দেখবো যে 16 তারিখ আসছে, 16 তারিখের দিকে কিন্তু সেই বৃষ্টিপাত অনেকটা কমেও যাচ্ছে। আর এবার দ্রুত সময় নষ্ট না করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের ছবিটা আপনাদের সামনে রাখবো। সেখানে অ্যাজ ইউজুয়াল বৃষ্টিপাত হচ্ছিলই এবং বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে। এক মানে একেবারে 15 তারিখের শুরু থেকে, মানে যেমনটা দক্ষিণবঙ্গে আপনাদেরকে দেখালাম, এবার উত্তরবঙ্গে দেখাচ্ছি শুরু থেকে। দেখুন কোচবিহার মানে আলিপুরদুয়ারের অঞ্চল, তার সঙ্গে জলপাইগুড়ি, দার্জিলিং, এই সমগ্র জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রবলভাবে রয়েছে। আরেকবার আপনাদেরকে শুরু থেকে দেখিয়ে দিই, দেখুন যত ভোর, তারপর সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যে, রাত করে বৃষ্টিপাত কিন্তু নাগাড়ে হবে এই সকল জায়গাতে এবং পুরো জায়গাটাই কিন্তু মেঘ রয়েছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের যদি আমরা রিপোর্ট দেখি তাহলে বুঝতে পারছি যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত, কিন্তু উত্তরবঙ্গে একেবারে কন্টিনিউয়াসলি কিন্তু ভারী একটা বৃষ্টিপাত, যে হেভি রেনফল যেটাকে বলা হয়, তার সম্ভাবনা রয়েছে। আর এবার আপনাদেরকে নিয়ে যাব যে ওয়ার্নিং, রেনফল ওয়ার্নিং ফোরকাস্ট ঠিক কি রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো।
15 তারিখ বুঝতেই পাচ্ছেন, দেখুন 15 থেকে 17 তারিখ পর্যন্ত যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি বলছে গোটা বাংলা জুড়ে হোয়াইট স্প্রেড রেন, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কোথাও কোথাও, কিন্তু ফোরকাস্ট যেটা আছে তা হলো ভারী বৃষ্টিপাত। ভারী বৃষ্টিপাত যদিও উপগ্রহ চিত্রে আমরা যেটা এখন দেখতে পেলাম, পরবর্তী সময় সেটা অনবরত বদলায়, নিজের অবস্থান বদলায়, নিজের রূপ বদলায়। সেই ক্ষেত্রে কিন্তু সর্বত্র যে ভারী বৃষ্টিপাত হবে বা হতে পারে এমনটা কিন্তু নয়, বহু জায়গাতে বৃষ্টিপাত আবার নাও হতে পারে। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে গোটা বাংলা জুড়ে প্রত্যেকটি জেলাতে উত্তর থেকে দক্ষিণ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হোয়াইট স্প্রেড রেন যেটাকে আমরা বলে থাকি। আর এবার ওয়ার্নিংটা আপনাদেরকে দেখিয়ে দিই, 15 তারিখের ওয়ার্নিং। এদিনের ওয়ার্নিংটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ আবার উত্তরবঙ্গের দিকে নজর রাখলে আলিপুরদুয়ার এবং তার সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি, এই দুটো জেলাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে, কমলা সতর্কতা জারি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া গোটা বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু বজ্রপাত হতে পারে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে, সেখানে দমকা হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কয়েকটা জায়গাতে আপনাদের বলে রাখি যে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, এই সকল জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হতে পারে। কিন্তু আইসোলেটেড হেভি রেইন অর্থাৎ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সমগ্র বাংলাতে দক্ষিণবঙ্গে আপনার হলুদ সতর্কতা বজায় রেখেছে, দেওয়া হয়েছে আলিপুরের তরফে, তার সঙ্গেই দেওয়া হয়েছে দমকা হাওয়া এবং বজ্রপাতের সতর্কতা। এই ছিল 15 তারিখের আবহাওয়ার রিপোর্ট। আর আবার আপনাদেরকে সেই অনুরোধ করব, যে অনুরোধ প্রত্যেকদিন রাখি, কোন জেলা থেকে রিপোর্ট দেখছেন একটু প্লিজ আমাদেরকে জানাবেন, আমাদের সুবিধা হবে আপনাদেরকে আরো ডিটেইলড রিপোর্ট তুলে দেওয়ার। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই ইউটিউব চ্যানেল।